আজকে আমি হাজির হলাম সবার পছন্দের একটি রেসিপি নিয়ে, চিংড়ি মাছের দো পেঁয়াজা। চিংড়ি মাছ পছন্দ করেন না এমন লোক খুবই কমই দেখা যায়। এখানে আমি হাফ কেজি চিংড়ি মাছ কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো ভাজার জন্য। একে একে সবগুলি চিংড়ি মাছ দিয়ে দিলাম। নেড়ে চেড়ে এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিলাম। একই পর্যায়ে প্রায় আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। একই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, অল্প পরিমাণ তেল দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ রসুন বাটা ও আদা বাটা। মশলাটা ভালো করে ভাজা হওয়ার পরে দিয়ে দিলাম অন্য মশলাগুলো। দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া আর হাফ চামচ জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটাকে একটু ভেজে নেব। আর দিয়ে দিলাম 4 থেকে 5টি কাঁচামরিচ। মশলাটা একটু ভাজা হয়ে গেলে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম মাছগুলি। এখন আমি নেড়ে চেড়ে 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। পরিমাণ মতো পানি দিয়ে 5 থেকে 6 মিনিট ভালো করে রান্না করে নেব। পাঁচ থেকে 6 মিনিট রান্না হয়ে গেলে এখন আমি দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট আমি আবারও রান্না করে নেব। আমার তরকারির কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। দেখতেও বেশ ভালো লাগছে, আশা করি খেতে অনেক ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবে চিংড়ি মাছের দো পেঁয়াজা রান্না করে একবার ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর চিংড়ি মাছ রান্নার ক্ষেত্রে অল্প অল্প মশলা দিলেই মাছের ঘ্রাণ এবং স্বাদ ঠিকই পাওয়া যায়।